আসসালামু আলাইকুম। অনুশীলনী 16.4 এর অনুশীলনীর 17 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। এখানে বলা আছে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার এটা ও 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? এই জায়গায় মূল বিষয় আমরা যখনই এই জায়গায় পাইপের কথা শুনছি তখন আমাদের মাথার মধ্যে চোখের সামনে যদি পাইপের চিত্র ভেসে না ওঠে তাহলে কিন্তু অঙ্ক বোঝা খুব কঠিন। তো এখানে একটি লোহার পাইপের ভিতরের আর বাইরের ব্যাস, তো ভিতরে আর বাইরে একটা পাইপের মাঝখানে কিন্তু ফাঁপা থাকে, মানে ফাঁকা থাকে। অর্থাৎ পাইপের ভিতরের যখন ব্যাস বলছে তার মানে ওই যে ফাঁকা অংশ, এই যে কলমটাকে যদি আমি পাইপ চিন্তা করি, ভিতরে যে অংশটা ফাঁকা থাকবে শীষটা বের করলে ওই ফাঁকা অংশের ব্যাস, আর বাইরের ব্যাস যখন তার মানে ওই যে ভিতরের ফাঁকা অংশ এইটা সহ। বাইরের ব্যাস যখন বলতেছে তখন কিন্তু ভিতরের ওইটা সহ বলার দরকার পড়তেছে না। তার মানে এবং পাইপের উচ্চতা, উচ্চতা কি এইখান থেকে এই পর্যন্ত 5 মিটার। উপরে ব্যাস দেওয়া আছে সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে মিটার, তাহলে সবগুলো হয় মিটার না হয় সেন্টিমিটার করা লাগবে। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম। তাহলে তথ্য দেওয়া আছে কি 1 ঘন সেন্টিমিটার, ঘন মানে কি আয়তন, আয়তনের ক্ষেত্রে ঘন ব্যবহার করা হয়, তার মানে আয়তন বের করা লাগবে। এবং এটা ঘন সেন্টিমিটার, তার মানে সবগুলোকে সেন্টিমিটার করা লাগবে এবং ঘন মানে আয়তন বের করা লাগবে। কার আয়তন? এক কথা পাইপের ভিতরের আয়তন আর একটা বাইরের আয়তন। যেহেতু তথ্য দেওয়া ভিতরের এবং বাইরের, তাই বাইরের আয়তন আর ভিতরের আয়তন। আর সহজ কথা, এই যে বাইরের এই আয়তন, এই আয়তন থেকে ভিতরের ওই ফাঁকা অংশ, ওই আয়তনটা যদি বাদ দেওয়া হয় তাহলে সম্পূর্ণ পুরো এই শুধুমাত্র লোহা যতটুকু এইটুকের মান কিন্তু বেরোয়। আমরা যদি চিত্রটা অঙ্কন করি, এই হচ্ছে লোহার পাইপ। প্রত্যেকটা বৃত্তাকার যে কোনো জিনিসের, বেলুন হোক আর সিলিন্ডার হোক আর যাই হোক, উপরে এবং নিচে দুইটা বৃত্ত তৈরি করে। আচ্ছা, এখন এই ভিতরে কি সম্পূর্ণই ফাঁকা না? সোজা হয় নাই। এই যে এই ভিতরের এই অংশটুকু, এইটুকু ফাঁকা। তাহলে যখন বলছে যে ভিতরের ও বাইরের ব্যাস, তার মানে ভিতরের ব্যাস 12 আর বাইরের ব্যাস 14, তো ভিতরের ব্যাস কোনটুকু? যখন এইটুকু, এইটুকু হচ্ছে ভিতরের ব্যাস, এই ভিতরের ব্যাস কত? 12। আর বাইরের ব্যাস, বাইরের ব্যাস যখন তখন কি সম্পূর্ণ, এইটুকু কত? 14। এইটুকু বুঝতে পারলেই এনাফ। এবং এইটা আমরা যত অঙ্ক করছি, সে টাইলসের অঙ্ক, ইটের অঙ্ক হোক, আর এই কি বলে ইট, টাইলস, পাথর, তারপরে বৃত্তের ক্ষেত্রে ওই যে রাস্তার ক্ষেত্রফল বাইর করা, এই সকল অঙ্কে যে এরকম মনে আছে, ভিতরে থাক বা বাইরে যদি রাস্তা থাকে তাহলে রাস্তা, এই যে রাস্তা এইটুকু বের করতে কি করা লাগে? এই সম্পূর্ণ থেকে এই ভিতরের এইটুকু বাদ দেওয়া লাগে। এই নিয়মটা সব জায়গায় এক, এখানেও তাই। এখানে প্রথমে আমার লোহার ওজন লাগবে, তাহলে লোহাটা কতটুকু আয়তন, লোহার আয়তন কত সেটাকে বাইর করা লাগবে। যেহেতু এখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া, কত ঘন সেন্টিমিটার লোহা আছে এইটুকু জানা লাগবে। তাহলে লোহা বের করতে হলে এই যে সম্পূর্ণটুকু, মানে সম্পূর্ণটুকু কি লোহা, এই যে ফাঁপা অংশ সহ, ফাঁপা অংশটা সহ কি বাইরের, তার মানে সম্পূর্ণ থেকে যদি ভিতরের এই ফাঁপা অংশটুকু বাদ দিই তাহলে লোহার আয়তন বাড়া যায়। একদম সিম্পল, এইটুকু এইটুকু চিন্তা করলে এনাফ, যে এই সম্পূর্ণ থেকে যদি ফাঁপা অংশটুকু, ফাঁকা অংশটুকু বাদ দিই তাই আমরা সম্পূর্ণ খালি লোহা পাই। তাই বাইরের এই সম্পূর্ণটুকু কি বাইরের আয়তন, আর ভিতরের এই ফাঁকা অংশ কি ভিতরের আয়তন। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পরীক্ষার হলে এক্সাক্টলি কিভাবে লাগবে, দেওয়া আছে, দেওয়া আছে যেই তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে সম্পূর্ণ লিখি। তো কি দেওয়া আছে? ভিতর পাইপের কথা বারবার উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। ভিতরের আয়তন, ভিতরের ব্যাস ও বাইরের ব্যাস। তো ভিতরের ব্যাস তো দেওয়া আছে, ভিতরের ব্যাস কত? 12। বাইরের ব্যাস সমান, বাইরের ব্যাস কত দেওয়া? 14। এবং উচ্চতা, উচ্চতা h সমান, উচ্চতা h সমান কি দেওয়া আছে? 5। ও এগুলো আছে সেন্টিমিটারে, এই কথাটা উল্লেখ করা উচিত। 5 কি মিটারে আছে? 5 মিটার সমান, মিটারকে কি করা লাগবে? সেন্টিমিটার। তাহলে 5 গুণ, যেই 100 দিয়ে গুণ করবে তখনই সেন্টিমিটার, তার মানে 500 সেন্টিমিটার। এখন কিন্তু ব্যাস পাইছি, উচ্চতাও পাইছে। এখন মূল কথা, বৃত্ত সংক্রান্ত যে কোনো কিছুতে আমাদের কি লাগে? ব্যাসার্ধ। তাহলে এখান থেকে কি বাইর করা লাগবে? ব্যাস আছে দুইটা, তাই ব্যাসার্ধ কয়টা? দুইটা, একটা ভিতরের ব্যাসার্ধ আর একটা বাইরের ব্যাসার্ধ। তারপরে হচ্ছে আয়তন। যেহেতু আমার এখানে 1 ঘন সেন্টিমিটার, ঘন মানে আয়তন,
আর লোহার আয়তন কতটুকু সেটা জানা লাগবে। জাস্ট এতটুকু সিম্পলি চিন্তা করবো, কঠিন কোনো চিন্তা নেই। তাহলে আমরা লাগবো যে ভিতরের ব্যাসার্ধ সমান ভিতরের ব্যাসার্ধ আর সমান ভিতরের ব্যাসার্ধ আর সমান কি 12/2 সমান 6 সেন্টিমিটার এবং বাইরের ব্যাসার্ধ এটাও আর সমান কি 14/2 সমান 7 × 14 সেন্টিমিটার। এই তো এইবার অতএব ভিতরের আয়তন আর একটা বাইরের আয়তন, জাস্ট সিম্পল। ভিতরের আয়তন যখন নেব তখন কি 2 পাই, আর সিম্পল জাস্ট 2 পাই, আর আয়তনে সবসময় ঘন হয়, ঘন সেন্টিমিটার। এখন 2 গুণন পায়ের মান 3.1416, এটা নির্দিষ্ট গুণন আর এটা যেহেতু ভিতরের আয়তন তাই ভিতরের ব্যাসার্ধ কত 6, তাই এখানে দুঃখিত এই জায়গা আয়তন পাই আর স্কয়ার এইচ, তাহলে পায়ের মান এত আর এর স্কয়ার মানে 6 স্কয়ার গুণ এইচ এর মান 500 ঘন সেন্টিমিটার সমান। এটা গুণ করার সহজে কিভাবে করবে, এক লাইনে প্রথমে পাওয়ারের কাজ আগে করা লাগে। 6 × 36, 36 এর সাথে 500 গুণ করবে, এটা গুণ করলে পরে কত হয়, যদি আমরা গুণ দেখি 56,548.8, 56,548.8 ঘন সেন্টিমিটার। এইটা হচ্ছে ভিতরের আয়তন। এখন যদি আমরা দেখি বাইরের আয়তন কত, উপরের দিকে যদি একটু মুছি, বাইরের আয়তন সমান এটাও কি পাই আর স্কয়ার এইচ সমান পায়ের মান কত 3.1416 গুণন আর এর মান এখন কত, যেহেতু বাইরের আয়তন তাই বাইরের ব্যাসার্ধ সমান 7 কে কি করব স্কয়ার গুণ এইচ এর মান নির্দিষ্ট 500, এটাও কিন্তু ঘন সেন্টিমিটার। এইটা যদি গুণ করি তাহলে এটা কত হবে, এটা হবে 76,969 ঘন সেন্টিমিটার। এখন জাস্ট সিম্পলি দুইটা যদি বিয়োগ করি তাই কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লোহা আছে এটা বের। এটা কেমনে, ওই যে বাইরের থেকে যদি ভিতরেরটা বাদ দিই তাই আমরা ওই লোহাটুকু পাই, তাই বাইরের থেকে বাইরে কোনটা এইটা, এটা থেকে ভিতরের আয়তন কোনটা এটা, দুইটা বিয়োগ দিলে পরে লোহার আয়তন। অতএব এটা কি লোহার ওজন না লোহার আয়তন, আয়তন থেকে বিয়োগ দিলে আয়তন পাওয়া যায়, ক্ষেত্রফল থেকে বিয়োগ দিলে ক্ষেত্রফল পাওয়া যায়, দৈর্ঘ্য থেকে যদি বিয়োগ দিই তাহলে দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে লোহার আয়তন সমান কত, এই যে 76,969.2 বিয়োগ 56,548.8 লোহার আয়তন যেহেতু ঘন সেন্টিমিটার, তার মানে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে 20,420.4, 20,420.4 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে লোহার আয়তন। কিন্তু লোহার ওজন কি, আমাদের চাইছে কি পাইপের লোহার ওজন নির্ণয় করো। তো লোহার ওজন আমরা জানি এই জায়গা দেওয়া আছে, এটা 20,420.4 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। আমরা ডাইরেক্ট যা লাগবে এখন যে অতএব লোহার ওজন সমান ওই যে 7.2 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারে, তাহলে এত ঘন সেন্টিমিটার এর সাথে জাস্ট গুণ এতটুকুই, এত। এখানে কিন্তু যেহেতু 1 ঘন সেন্টিমিটারে ওজন 7.2 গ্রাম তাই গ্রাম। এখন এটা যদি আমরা গুণ করি 1,47,026.88, এটা কিন্তু গ্রাম। আমরা অ্যান্সার এখানেও দিতে পারি, আর গ্রামকে যদি কেজিতে করি তাহলে 1000 দিয়ে ভাগ করে যা হবে 1000 দিয়ে ভাগ করে সেটা হচ্ছে কিলোগ্রাম। যখন আমরা 1000 দিয়ে ভাগ দেবো তখনই সেটা কিলোগ্রাম মানে কেজি। এটা 1 2 3 ঘর আগে, তার মানে 147.02, এটাই কিন্তু অ্যান্সার 02, এটা কিলোগ্রাম।